গত 48 ঘন্টায় বিশ্ব গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম হারাম হয়ে গেছে। ইরানের উত্তরের সেই বিস্তীর্ণ মরুভূমি থেকে এমন কিছু স্যাটেলাইট ফুটেজ এসেছে যা দেখে সামরিক বিশ্লেষকরা থমকে গেছে। কেউ বুঝতে পারছে না আসলে সেখানে কি ঘটেছে। ইরান এমন কি পরীক্ষা চালালো যে হঠাৎ করে গোটা আন্তর্জাতিক মহলে এত হইচই শুরু হয়ে গেল। খবরটা যখন প্রথম বের হলো তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো সামরিক মহড়া, কিন্তু যখন বিশ্লেষকরা সেই ফুটেজ ঘেঁটে দেখতে শুরু করলেন তখনই আসলো চমকটা সামনে। ইরান এমন কিছু একটা পরীক্ষা করেছে যা আগে কোনোদিন কেউ দেখেনি। বাইরে থেকে দেখলে মনে হবে এটি হয়তো মাটিতে চলা কোনো সাধারণ যান, কিন্তু এর গতি দেখে সবার চোখ কপালে উঠেছে। এটি ঘন্টায় 1200 কিলোমিটারের বেশি গতিতে ছুটে যাচ্ছে, যা প্রায় সুপারসনিক স্পিডের কাছাকাছি। এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এমন একটা জিনিস বানালো? আর যদি বানিয়ে থাকে তবে কেন এতদিন সেটা লুকিয়ে রাখলো? সাধারণত কোনো দেশ যখন নতুন সামরিক প্রযুক্তি পরীক্ষা করে তখন আন্তর্জাতিক মহলে কিছুটা আলোচনা হয়, কিন্তু ইরান, রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো দেশ যখন এমন কিছু করে তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। এটি আর শুধু সামরিক পরীক্ষা থাকে না, হয়ে যায় একটি বৈশ্বিক উদ্বেগের কারণ। আপনাদের মনে পড়ে কিছুদিন আগে রাশিয়া যখন একরানো প্ল্যান বা এই ধরনের অদ্ভুত সামরিক যানের খবর সামনে এনেছিল? সেটি ছিল এক রহস্যময় প্রযুক্তি, জাহাজ নাকি বিমান কেউ বুঝতে পারেনি। ইরানও ঠিক একই ধরনের রহস্য তৈরি করেছে। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন ইরান একা এই প্রযুক্তি তৈরি করতে পারেনি, কারণ এমন উচ্চগতির যান বানাতে যে ধরনের ইঞ্জিন দরকার তা বিশ্বে খুব কম দেশের কাছে আছে, আর সেই তালিকায় রাশিয়ার নাম সবার উপরে। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানে একাধিক কার্গো বিমান যাওয়ার খবর পাওয়া গেছে, যার ভেতরে কি ছিল তা নিয়ে সন্দেহ বাড়ছে। এই পারস্পরিক সহযোগিতার ফলেই হয়তো ইরান এমন কিছু বানাতে পেরেছে যা আগে সম্ভব ছিল না। ইরান তাদের সামরিক গবেষণা যেভাবে গোপন রাখে তা বিস্ময়কর। তারা মাটির গভীরে বিশেষভাবে নির্মিত বাংকারে তাদের গবেষণা চালায়। এই বাংকারগুলো এমনভাবে তৈরি যে সাধারণ স্যাটেলাইট থেকে এগুলোর ভেতরকার কার্যক্রম ধরা পড়ে না। অতীতেও ইরান তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি নিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। এবারও তারা ঠিক একই কাজ করল। মরুভূমির যে এলাকায় এই পরীক্ষা হয়েছে সেখানে বিশেষ কিছু স্থাপনা দেখা গেছে, যা প্রমাণ করে এই প্রকল্প রাতারাতি শুরু হয়নি, বরং বহু বছর ধরে অত্যন্ত গোপনে কাজ চলছিল। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কথা মাথায় রাখলে এই পরীক্ষার গুরুত্ব বোঝা যায়। ইসরায়েলের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান F-35, যা রাডারে ধরা পড়ে না। ইরান জানে যে আকাশপথে যুক্তরাষ্ট্রের সাহায্যপুষ্ট ইসরায়েলকে টক্কর দেওয়া কঠিন, তাই তারা হয়তো এমন কিছু বানাতে চাইছে যা F-35 গতির সঙ্গে পাল্লা দিতে পারবে, অথবা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে। অনেকে মনে করছেন এটি একটি মানববিহীন যান। যদি এতে কোনো পাইলট না থাকে তবে ঝুঁকি ছাড়াই এটিকে চরম মিশনে পাঠানো সম্ভব। ইরান আর আগের সেই দেশ নেই, তারা প্রযুক্তিভাবে অনেক এগিয়ে গেছে। এই ডেল্টা X7 পরীক্ষাটি বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেওয়ার একটি ইঙ্গিত হতে পারে। এই গতির যান ধরা কঠিন, মিসাইল দিয়ে আঘাত করা আরও কঠিন। আগামী দিনে এই নিয়ে আরও তথ্য বেরিয়ে আসবে এবং হয়তো জানা যাবে ইরানের আসল উদ্দেশ্য কি। আপাতত সবার চোখে সেই মরুভূমির দিকে, যেখানে ইরান তাদের ভবিষ্যৎ যুদ্ধের নীল নকশা তৈরি করছে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।